আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের এই সংখ্যা মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনরা, রতনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আজকে জমিন থেকে যাওয়ার 33 বছর। 33 বছর পরে আপনারা এখানে মাহফিল খতরা আরও 33 বছর যদি যায় তো এটা বন্ধই জীবন আর বন্ধ। আমরা এখানে আইলে আমরার ফায়দা কি তো স্বামী কিতাবর মুকদ্দিমাত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মজহবের ইমাম, তাই যখন কোনো ব্যবহারে আটকিতা তখন ফিলিস্তিন থেকে ফায় এঠে কুফা তাইতা, যেটা বর্তমানে বগদাদ ইরাক, আইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রওজার দারোয়া নমাজ পড়িয়া অনবই থাকতা। তখন তানা ঠাইল গাঠ ছুটে যেত। এই মজহবের ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর উম্মতর 5 নম্বর মুজাদ্দিদ, তাই নানন মাইয়ুস্তামাদ্দু ফি হায়াতিহি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতিহি। এগুলো জমিনও থাকতে যে অলিয়কল মানুষে ফায়দা পাইছে, লাভবান হইছে, এরা জমিন থেকে যাওয়ার পরেও মানুষ লাভবান। তো অলিয়কলর যেখানে মাত কত হয় ইন্দা জিক্রি সালিহিন তানজিলুর রাহমা, যেখানে অলিয়া হলর মাতখত হয়, আলোচনা হয়, এখানে আল্লাহর রহমত নাজিল হয়। যে তরিকাত আপনারা আমরা আসি, তরিকার সাজারাত তেহলির নাম ইনুল্লা জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি। তানে ইজাজত দিয়েছেন আবুল হাসান সিররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি। আর জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি তান যে মুরিদান এর মধ্যে ইজাজত দিছেন আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি। জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি একবার হজ যাওয়ার লাগি রওনা দিছেন, গুড়ার উপরে সোয়ারি। তো যাইতা কতখান যাওয়ার পরে গুড়ায় মক্কার ফত যেটা এটা ছাড়িয়ে আরেক ফতে রওনা দিয়েছে। লাগামো দর্শন টানিয়া আবার ফটো আনছে, কতখান গিয়েও আবার ফাটি গেছে। তখন তাই খঞ্চি আসলো গুদি বাড়িয়া আবার আনি ফটো দিছে। 3 নম্বর বার আবার ফাটিছে, যায় নাই ভাই, আবার ঘুরাই আনলা, আনিয়া দিলা। দেওয়ার পরে হে তো মানে না, ঘুরিয়া আরেক ফতে যায় গিয়া। তখন তাই গুড়ার লাগাম খাটিছেন আর খঞ্চি আসলো ফালাইছেন, ফালাইয়া কইছেন যা খানো লইয়া যাইতে। যাইতে 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 এমন এক জায়গাত গেছেন, যাওয়ার পরে তানে মানুষে বেরিয়েছে। প্রথমে প্রশ্ন করছে আপনি কোনো ডাক্তার নেই বলে না, কবিরাজ নেই বলে না, আমি আহকামুল হাকিমিন যাই, তান এক সাধারণ গোলাম। তারা কইছে চলো আমরা লোকে লইয়া গেছেন গেল। এই জায়গাটার নাম এই সময় আসলো রোম, এখন এই জায়গার নাম হয়েছে ইটালি। রোমর বাদশার কাছে লইয়া গেছে। বাদশার কাছে নিয়ে তার আর বাসায় কইছেন ও ডাক্তার লইয়া আইছে, ডাক্তারে খার হইতো। বাদশার একটা মেয়ে উপযুক্ত পাগল বান্দিয়া রাখা, ফাও চেইন লাগাইল, আতো লাগাইল, বান্দিয়া দোতলার উপরে রাখা। ও ডাক্তারে বাদশায় জিজ্ঞাসেন আপনি ডাক্তার নিয়ে কবিরাজ নিয়ে ধাতাই না, কইছেন আহকামুল হাকিমিনের সাধারণ গোলাম আমি। কইছে চলো, আমার একটা মেয়ে পাগল ও দোতলার উপরে বান্ধিয়া রাখছি, আপনি আগুয়া আমি লইয়া যাইম, আমার ফুড়িটা আপনি বালা করে দিলাম। যদি আমার মেয়েটারে আমার ফুড়িরে আপনি বালা করে দিলেন, তাহলে এই ইটালি, এখানে বর্তমানে নাম হইল ইটালি, আগে আসলো রোম। রোমর সিংহাসন যেটা আছে, রাজধানী যেটা আছে, রাজার যে স্থান আছে, ওখানে আপনারে বানাইয়া আপনারে বইয়া রাজা বানাই।
আর যদি কমাইতে পারো না তে দুতলার উপরে থেকে খোল্লা লইয়া নামতাই না। এখন কাকুতি মিনতি করা লাগবো না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি হলে ডরাইন না, ডরাইননি, কোনো চিন্তাও নাই এরা। তো রওনা দিছেন, বাদশা আগে টাইম করে গিয়া যখন দুতলা টুটিতরা, বাদশায় যখন দুতলা ফাড়া মারছে সিঁড়ি সারিয়া, তখন মেয়েটায় দিছে কুদা বাবার ভাই। বুঝা গেছে চেইন সিঁড়িয়া ইয়া বাবা মারিলেন। বাদশা নিচে দি লামছে, লামিয়া কইছেও আমার ঘুরিয়া গোবালা করে দিও, বাদশা লামি গেছে আইয়া। এখন অন্তাকি বাদশারে হইয়া লামা লাগবো না। জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি না ডরাইয়া যখন দুতালাত গিয়া ভাড়া মারলা, মারার পরে মেয়েটাই কয় আসসালামু আলাইকা ইয়া জুনাইদ বগদাদি। বাহরে খুদাম দিল। আর এই অলি উঠার বাদে, জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি উঠার বাদে তানে সালাম দে নাম ধরিয়া। তখন জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি মেয়েটারে জিজ্ঞাসা করলাম, আমি এমন এক শহরও আইলাম, এমন একটা দেশও আইলাম, কোনো মানুষে আমারে চিনে না, আমার নামও জানে না। ও মা, আমার নাম তোমার এসে শিখাই দিল, আমার নাম ধরিয়া আমারে সালাম দিলা। মাত্রতা চলে। মেয়েটাই হইল যাই আপনারে মক্কার হক থাকি ফিরাইয়া ইটালি টানিয়া রুমও আনিয়া দোতলার উপরে উঠাইছে, এই আপনার নাম আমারে শিক্ষা দিলাইছে। এই সেই আল্লাহ মা গো, তুমি তো পাগল নাই, পাগলর বেশ কেনে ধরায়? পাগল নেই গো, তুমি পাগলর বেশ কেনে ধরলায়? তোমারই অবস্থা কতদিন থেকে? বলে আমি একদিন দোতলার উঠিয়া আমি ড্রেস করছি, বারোইতাম বেড়ানি। তখন একটা শুনি আমার খানো একটা শব্দ আইল, আল্লাহ হইলা একজন, আর তান প্রেরিত রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার লগে লগে আমি ড্রেস খুলিয়া পাগলর বেশ ধরলাম। মা গো, তুমি তো পাগল নাই, পাগলর বেশ কেনে ধরলাই? আমি যদি পাগল হই না তে মালিকর নাম জবিতাম পারতাম না। মানে ভিড় করবো। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আর খাদিম লইয়া রওনা দিছেন। একটা শহরও গেছেন, গিয়া এক দোকানও বইছেন। তো বার হরেও মানুষে বেরিয়েছে আইয়া তেল পানি টাকা লইয়া আমারে ভুদ পানি থুদ খালি চাইতরা আখটা তান খাদিম যে কইলা আমার বেগও দেশাই, বেগ দিল। দেওয়ার পরে বেগ খুলিয়া রোজা মাসর দিন, আনা রোজা নাই, রোজা রুটি খাওয়া লাগাইছে। ও মানে কইলে আগে খানোর ফি রোজা ভাঙ্গি দিছে। সব মানুষকে লাগে সরিয়া খাদিমে দাঁত মুখ কামড়ার ইটা খোল্লা খিতা তে রানা দিলাইলা। কত যাওয়ার পরে তো খাদিম আপনি ইটা খোল্লা খিতা, ও যে মানুষ সামনে আপনি রোজা ভাঙ্গিলে, সারা মানুষ আসলে আপনার জালো হাঁক মাইলাও নে, ইটা খোল্লা খিতা। বলে হুন, তারা যখন আমারে বেরিয়েছে, বেড়ার পরে আমার আল্লাহ লগর কানেকশন যে গু ছুটাই লেইতরা মানুষে বীর করা, আমার বীর করার বাদে আমার আল্লাহর লগর কানেকশন যেটা আসলো ওটা ছুটি যার। এর কারণে আমি কিতা করলাম, হরাইতাম, হরাইবার কোনো হত আছে নি? নাই। মারলে যাইবা নি? কুদাইলে যাইবা নি? না, ফিরিয়া আবার আইবা। এখন আমি রোজা ভাঙ্গি লেছি তো, গতিকে রোজা ভাঙ্গা দেখিয়া সারা হরিয়া গেছেন গিয়া। আর জানি রাখ, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি সেও ভ্রমণও বাড়ি যায় রোজা মাস, অন্তা কি রাতাবাড়িত গিয়া নাই, শিলচর গিয়া নাই, বাড়ির এরিয়া ছাড়িয়া 48 মাইল দূরে যদি সেও যায় গিয়ে রোজা ভাঙতে পারবো, পরে কিন্তু দৌড়া লাগবে। আমি মুসাফির রোজা ভাঙ্গি লেছি, পরে দৌড়ব। আর এরারে হরাইবার মতো কোনো ব্যবস্থা নাই যদি আমি রোজা ভাঙ্গি না। এর কারণে অলি হলে চাইন একাকী। কারণ মানুষ আবার ভরে মাথতায় জিকির যেটা এটা লা তুকসিরুল কালামা বিগাইরি জিক্রিল্লাহ, বেশি বেশি মাথতা আল্লাহর জিকির ব্যতীত অন্য বেশি মাথতা করিও না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি জিক্রিল্লাহ কাসওয়াতুল লিল কালব, দিল শক্ত হয়ে যায়। মাগো, তুমি তো পাগল নাই, কি পাগলর বেশ ধরলাম? বলে পাগলর বেশ আমি ধরলাম ও কারণে
আমি যদি পাগল বনি না তাহলে মানুষে বীর করব আর আমি আমার আল্লাহরে ডাকতাম পারতাম না। ওই সময় আমি দোয়া করছি একদিন, আল্লাহ আমি যে দেশ আছি দেশ এই ধর্মের কোনো মানুষ নাই, যতক্ষণ পর্যন্ত আপনার কামিলে হলি আমার কাছে আনছো না অতদিন পর্যন্ত আমার এই জমিন থেকে উঠাইও না। এই দোয়া আল্লাহ কবুল করিয়া আমারে আনিয়া আমার দোতলা উঠাইছেন। আপনি আমারে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলাম আগত চলো এখানে যাইতাম বলে মক্কাত। মক্কাত যেইটা হিন কিতাব দিন আল্লাহর ঘর এখানে আছে, ওখান গিয়ে তাফ করুন, চোখ মুজিলাও। মেয়েটাই কইল চোখ মুজো, চোখ খুলো, খোলার বাদে দেখুন আল্লাহর ঘর দোতলার উপরে। আল্লাহর ঘর রুমর যে মেয়েটা যে কামরাত আছে ও কামরার সামনে মেয়েটাই কই চলো আমরা দুজনে এখন আল্লাহর ঘর তাফ করি। ইব্রাহিম বিন আদম বলখি রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার সাজারাত তার নাম পাওয়া যায়। বাদশাহ আসলা বলহর বাদশাহ। একদিন রাত তাই বিছনাথ তখন শুনলা তার ছাতর উপরে সে নড়াচড়া করে, মানুষের লড়াচড়া বলে খেয়ে বলে আমি আমার ছাতর উপরে কিতা বলে আমার উঠে গো আরি গেছে গো আপনার ছাতর উপরে আমি টুকানি দিয়েছি। বেগোড়া উঠ আরিছে অন ছাতর উপরে উঠাইয়া হামাইছে নি, খানো জঙ্গলের ভিতরে খানো পানি আছে গাছ আছে হন টুকাইতে ইনো কিতা জানি রাখো বাদশাহী বিছনাথ ঘুমাইয়া যদি আল্লাহ ভাবা যায় তাহলে তোমার দোতলার উপরে উঠ আমি এখানে পাইব না দিছে। লগে লগে বাদশাহী ড্রেস খুলিয়া ফকিরি ড্রেস লাগাইয়া জঙ্গল ঢুকিলা। বাদশাহ রইয়া যে জমিন থেকে যাইতে তার নাম রইত না। চিশতিয়া তরিকা যেগুলো আছে সারা সাজারার মাঝে ইব্রাহিম বিন আদম বলখি রহমতুল্লাহ আলাইহির নাম পাওয়া যায়। জঙ্গল হামাই গেছে। একদিন জঙ্গল থাকি নামিছে, ফেটো ক্ষুদায় ধরছে, বুকে ধরছে। আইয়া এক বাড়িত আইয়া এক মেলুকরে ভাইয়া কইছেন মা গো খাবার যদি কোনো বস্তু থাকে আমারে দেও। ও বেটির গড়ো রুটি আসলো তিন খান টানে দিলাইছে। দেওয়ার বাদে তাই দেখলা আইনো বইয়া খাইবার খাম নাই আমার জায়গাত যাই গিয়া রওনা দিছে। বাড়ি থেকে বার হয়েছে না, বাড়ির কুত্তায় গিয়ে লগ লই দিছে। এমন ডাকে তার বাসায় ঘর আমারে রুটি দেও। দেখলাই গে তো লগ ছাড়ে না, রুটি এখান দিলাই না দিয়া খুব তরস্ত জোরে জোরে যাইতরা। ওখান খাইয়া আবার গেছে তার গিয়া আবার বেরিয়েছে, বেরিয়া খালি ডাকে আগে যে যাইতে দে না দিলা আরে খান ইকান দিয়া আবার তাই রওনা দিছে। ইকান গিয়ে খাইয়া এমনভাবে বেরিয়েছে আগে দি ফাড়া মারবার কোনো পথ নাই। রুটি ওখান দিলাইলা দিয়া কইল অঙ্গা বেহায়া তোর মালিকে আমার রুটি দিছিল তিনখান নিলে গিয়া মুখ তাকে রুটি ছাড়িয়া আল্লাহ তার জবান খুলিয়া দিলাইছে। কইছিল তুমি বেহায়া না আমি বেহায়া। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আটিয়া যাইছিলা দেখলা কুত্তায় গো ফতর মাঝে দেখিও কুত্তা হুতিতে দাঁড়ো হুতে না মাঝে হুতে ফতর মাঝে হইলা হইতুন ফতর মাঝে কি ফতর মাঝে আমি হুতিছি বাতবালা মানুষে পরীক্ষা করব লাগে। তুমি কিতা পরীক্ষা করবে ল বালা মানুষ হইলে সাইটে দিয়ে হরিয়া যাইবার বাদ হইলে আইয়াও লাভ মারব, বাদ হইলে আইয়াও লাভ মার। তুমি বেহায় না আমি বেহায়া বলে আমি বেহায়া কিলা হইলাম তুমি বেহায়া বলে জানি রাখো আমার মালিকে আমারে 7 দিন যদি খানি দে না তাহলে আমি মালিকর দরজা ছাড়ি না। তোমার মালিকে তোমারে খানি না দেওয়ার কারণে মালিকর দরজা ছাড়িয়া মানুষের দরজা থেকে উপস্থিত হইলা দিছে আরেক ধাক্কা। আরেকদিন লামার ঘরে রুটি এখানে বেটিয়ে দিছে ওখান লইয়া রওনা ইনো খাইনা জায়গাত যাই গিয়া ফত যাবার ঘরে খাওয়া এগো খালা খাওয়া যে নোৱাৰিছিল আমার বদুয়া খাওয়ার উপরে, গতিকে খাওয়ার শান্তি জমিনও নাই। সকালে বইছিল চালৰ উপরে আর এখনও রয়েছে পাইছো নি সেনে বদুয়া দিলে নূহ আলাইহিস সালাম কষ্টি লইয়া পানিতে বাসিছেন, জলবাটি বাসিছেন, ফ্লাড হয়েছে। যদি একটা পাহাড় আছে এই পাহাড় গিয়া নৌকা আটকিল, সারা ডুবাইল, দুদি পার বুড়াইছে না। এটা হইল ইরাক, সর্বোচ্চ পার নাই নিশা পার, কিন্তু ডুবিছে না।
সারা পাহাড়ে আমি তো দেখাইছিল সারারে আল্লাহর যাতে ডুবাইলাই, আর যদি পাহাড়ে নিজেরে নিজে ছোটো মনে হসল, এর কারণে পাহাড়টারে আল্লাহ ডুবাইছে না। হাওয়ারে ছাড়িলা যাচ্ছেন, পানি গেল না রইল দেখিয়ায়। হাওয়া একজোড়া আছেন তো লোকে 20। হাওয়া আইল যেমনি আর তো যায় না, মরা পাইছে হে তো হার পর আরও খা যায় না। ছাড়িলা ফাররে তুই যা চাই, ফারো আইলো, আইয়া কত সময় বাদে ঘুরিয়া গেল, দেখা যায় ফারর ফাওত মাটি লাগায়, পানি গেছে না রুইছে গেছে গিয়া। এর কারণে দেখুন জানি ফারর ফাও লাল, মাটি যেন লাসলো এখানে লাল হয়ে গেছে। এর কারণে হাওয়ায় ফারো দেখলেও কুদাম দে, জ্বালাই কুদাই দে তুই না। আর নূহ আলাইহিস সালামে দিছিল ফারোর নাকি দোয়া খসলা, আর হাওয়া লগে বদুয়া খসলা। এর কারণে এখনও রয়েছে হাওয়ায় ফারো দেখলেও কুদায়। হাওয়ায় আত্মাকে রুটি নিছে, তাই সরইয়া যাইতে হাওয়া খুব জোরে যায় না, আস্তে 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 যায়। যাওয়ার পরে দেখলা ফাড়ো হামাই গেছে, হামাইয়া খুব বড় প্রকাণ্ড একটা গাছ, ও গাছর ডালও বইছে। তাই দূরে থাকি চাইছিলা কিতা করে দেখতাম। আস্তে আস্তে এক ডাল দুই ডাল নিচে নামিয়ে এখানে নিচে আইসে, আই এক ডালও বইছে। বোয়ার পরে তাই দেখুন একটা মানুষ দোকান হরে দিন ইয়া গাছর লগে বান্ধা, হাওয়া গো দাঁড়ো বইছে, বইয়া রুটির টুকরা এক টুকরা কুন্ডা খুলে বাঙ্গিয়াও আল্লাহর বন্দার মুখদের আল্লাহ খাওয়ায়নি, খাইবার লাগিয়া নমাজ ছাড়িয়া, তরিকতর মাহফিল ছাড়িয়া, রোজা ছাড়িয়া বেফান হইয়া ঘুরিতাম। নমাজ পড়ো, শরীয়তর হুকুম মানিয়া চলো, খাবানির মালিক আল্লাহ, তাহলে ব্যবস্থা করা আপনার যে খাম যেটা ওটা করতাম। হাওয়া গেল কি যাওয়ার পরে তাই গিয়া জিকাইলা, তুমি খেয়ে রাখা বলে আমি অমুকর ছেলে অমুক, তোমারই অবস্থা বলে আমারে অপহরণ করিয়া নিয়া গাছও লগে বান্ধিয়া রাখলা। খাও খিলা বলে যখন ফেটু মুখে ধরে খাওয়ায় নিয়ে আমারে খাওয়ায়। খাওয়ায় বাসা বানায় উচ্চা গাছও, বাটি গাছও বানায় না, বানাইয়া ডিম ফাড়িয়া যখন বয় হিট দিবা লাগি, ডাকনার তলে লইয়া ডিম লইয়া বইল না, হয় একদিন ডিম দিল, দেওয়ার পরে বাচ্চা বার হইল। বারণির পরে খাওয়ার বাচ্চার শরীরও রুম নাই, লাল চৌকো নাই। খাওয়ায় দেখিয়া হইল রে কি আমি খানো জীবনটা কাটাইলাম, এগুলো তো আমার বাচ্চা নাই, তার বাচ্চা এত খালা। হাওয়ায় অস্বীকার করি ফালাইয়া গেল। কাল কিয়ামতের দিন যখন আমরা উঠিম, আল্লাহর হাবিবে যদি তার উম্মত বলিয়া আপনারে আমার এই পরিচয় ভাইনাতে সফাত খেয়ে করব, হাওয়ার বাচ্চারে খাওয়ায় তার মা বাপে ফালাইয়া গেল, ইগো আমার নাই, কেননা আমি খালা, আমার ইগো তো খালা নাই, ইগো লাল। হাওয়ার বংশ জমিনও কিভাবে রইব? হাওয়ায় করিয়া চতুর্দিকে মুখ ঘুরায়, তার মা নাই, চৌকো নাই। তখন মাছির ইন্টারনেট দুর্গন্ধ ধরা পড়ছে, মাছিয়ে গিয়া বাসা খাওয়ার বাদা যেখান বাসা যেখান ওখানে বেরিয়ে লইলা। তখন খাওয়ার বাচ্চায় মুখ খুলিয়া মুখ ঘুরায় তখন মাছিয়ে বুধবাইল গরু মুখর মাঝে দিয়া টুটোর মাঝে দিয়ে দুর্গন্ধ বারর বই যায় মাঝে, বাচ্চায় খাইলা। খাবার নি আল্লাহ, খাবার নি। খাবাইয়া কয়েকদিন গেল, যাওয়ার পরে আস্তে আস্তে তার শরীরও রুম উঠিল, চৌকো ফুটিল। খাওয়াই ঘুরিয়া যখন গিয়া দেখলো খালা দেখিয়া গিয়া ঘষিল। যত সময় লাল আসলো, খাওয়াই ঘষিছে না, মা নাই বাবা নাই, ঘুরে আল্লাহ কামুল হাকিমনে খাওয়াইয়া আসা। ইব্রাহিম বিন আদম বলহি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার জঙ্গল থেকে রওনা দিলা, বাদশাহী জবানা গেল একবার, তা আল্লাহর গড় খান জিয়ারত করলাম না, তাফ করলাম না, রওনা দিছে। এক ফাড়া দিলা, দেওয়ার বাদে কইলা যে আল্লাহ আমারে তান বাড়িত যাইবার লাগিয়া সুযোগ দিছেন, আমি যাইয়া এক ফাড়া দেওয়ার পরে শুক্রিয়া তার নমাজ 2 রাকাত নফল হরই, আরেক ফাড়া দিয়া আরো 2 রাকাত 14 বৎসরে গিয়া মক্কা শরীফ পৌঁছিলা। কবছরে 14 বছরে গিয়া দেখুন আল্লাহর গরু নাই, গরিকে নাই ন। ও আল্লাহ বাদশাহী ছাড়িলাম, ফকির বললাম,
14 বৎসরে শুক্রিয়া আদায় করি করি তোমার বাড়িতে এলাম। আল্লাহ আমার গড় খানো লইয়া গেলায়। আল্লাহ কামল হাকিমিনর পক্ষ থাকি উত্তরায় ইব্রাহিম বিন আদম বলো কি তুমি সামান্য অপেক্ষা করো, আমার গড় গেছে গিয়া রাবিয়া বছরিয়ারে আগুইয়া না। ই বেটিয়ে কতখান গেছে বাড়িতে কি মক্কা যেত গিয়া হুটি রইছে। তুই হর আল্লাহ তোমার ভাই 1 পাড়া আগুয়াইলে তুমি 10 পাড়া আগুয়া, আমি তো আগুয়াইলাম, এখন তোমার ঘরে যদি আমার নেতে আমি জীবন নেয় না, ঘরে নিচে নিলে না। জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি আর এই মেয়েটায় আল্লাহর ঘর তো আপ করলা। এরপরে মেয়েটায় জানাইছে জানি রাখো আমার জিসিম যেটায় ও জায়গাতে কিতা করইব দফন করইব, আমার রূহটা ইল্লিন আল্লাহর যাতে নিয়ে উঠাইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি জন্ম নেওয়ার 30 বছর আগে, এখনো জমিনও আইসেন না, 30 বছর বাদে আইসেন। জাগাবাই জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি তসিব নিচ্ছে, খালি নাক দিয়া টান হইল খুশবু লই। মুরিদান যারা লগে আসলা হইলা চাও আপনি কিতা খুশবু লইন, আমরা তো পাই না। এই জায়গাত আল্লাহর এক ওয়ালির জন্ম হইব, তান খুশবুটা আমার নাহ লাগে রাইয়া। 30 বছর পরে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি জমিনত তাই রানা দিছেন জিয়ারত। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত গিয়া ফাইন বরফে সারাটা রোজা ডুবাই লইছে। অনুবাই আল্লাহর কাছে দোয়া করলা, বরফ হরি গেল, তখন গিয়া তাই জিয়ারত করি আইলা। তানে মুরিদ বইলে মুরিদ হই না। একদিন তার কাছে আইলো, আইয়া কইল সাহ আপনার কাছে আইসে আমি একটা ইজাজত নেওয়ার বলে কিতা। আমি লেবাননের জামে মসজিদ বর্তমান পৃথিবীর কুতবুল আলম যায়, তাই জুমা পড়ায়। আমার বড় আশা আমি তান করে গিয়া জুমা পড়িতাম, না করতেন যা গেছে গিয়া। যদিনে ভারে লেবানন গিয়ে পৌঁছার বাদে দেখল জায়গার জনজা খাড়া, জনজার সামনে রাখা মানুষ সহবন্দী হইয়া উবার। জিজ্ঞাসা করলো জনজা ফড়ো না, জনজা ফড়া নিয়ে অত কঠিন নাই, মাত্র 2 ফর্স। জনজাত ফর্স কটা 25-26টা নেই, মাত্র 2টা। উবানি একটা 4 তকবীর, বাকিটা ফড়া এটা হইল শূন্য। ফড়ো না বলে না আমরা ফড়িয়েন না, আমরা ইমাম সাহেবের অপেক্ষা করি। ইমাম খেয়ে বলে বর্তমান পৃথিবীর কুতবুল আলম যায় তাই নিয়ে জনজা করবা। আমরা দেশ যত জনজা হয় সারা তাই নিয়ে পড়ায়। এ কইলরে মসজিদও গিয়া দেখতাম কুতবুল আলম এখন তো জনজাত পাইলি মনে। কত সময় পরে ইমাম সাবলাম লাহে চাইল, চাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি। গাহে বরতা রিমে আলা নিশিনাম, গাহে বর পোষতে পায়ে খুদ নাবিনম। এরা এক লগে এক কি সময় খানো যাইব, আর কোনো সময় ফাট থলে কিতা হইতে পারত না। তারা হইলা হে তো দেখল 4 তকবীর দেও তো হরি আইলা কইল রে কিতা দেখলাম। আমি তো দেখলাম আমার ফিরসা। আচ্ছা জুমাত যাই গিয়া, শুক্রবারে জুমাত গেল গিয়া সুন্নত ফড়িয়া বাত মানুষ বাত আখতা দেখে ইমাম সাহেব গিয়া মসজিদে ঢুকছেন, তার পীর মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি জুমা ফড়াইয়া তো আইলা। হে বাড়িতে আইল যতদিনে ভারে আইয়া গিয়া কদমও পড়ছে, মনে রইব নি ফির সাহেব ফালাইয়া আর এখানেও যেতে গিয়া কদমও পড়ছে। খানদের সাহ আমারে মাফ করো, আর আপনি আমার এই কথাটা হইয়া দেখো আজ এই ব্যাপারটা কিতা। আপনি আমি তো দেখি আপনি আমরা মসজিদে জুম্মা পড়াই। তাই শুনিয়া কইলা হইম আমি তোরে শর্ত আছে। কিতা শর্ত? বাইরাল হরহাননি না, শর্ত হইল
আমি যতদিন জমিনও তাহমো কোনো মানুষরে হইতে না লাইচা তখন হইছেন চাই জানি রাখ পৃথিবীর যত জনজয় আমি গিয়া বলাই কিলা যায় সারা জনজা আমি বলাই একদিন আবুল হাসান খারখানি রহমতুল্লাহ আলাইহির বাড়িত তার মুরিদ হল গেছে মাঝে মাঝে যাই নেন যাওয়ার পরে কইলা সাপ খানো করতে কি বেশি এই সাপ খিগুবেই ন এরে এটা কিটা হোক তাই যে বেটি বিয়া করছে নো বেটি করো না হ্যাঁ খিগু সাপ বেই ন সাপ মারাই নাই খিগু সাপ খিগুবেই ন ও তাহলে মাতে হবে খানে গেছে কি ফাড়ে দিয়া বাড়িতে কি বার হইয়া ফাড় যাবা জঙ্গল যাবা আবার রানা দিলে গিয়া দেখলা লাহাড়ির বুঝাই মাথাত লইয়া হাইতরা তারা দেখিয়া লাহাড়ির বুঝা রাখলা রাখিয়া বলে বাড়িতে গেছলাই নি বলে জয় কোনটা শুনছো নি বলে শুনছি তাই দেখলা গিলা ও জবাব দিছিলা মা বই নকল মন কিছু আনিও না আবুল হাসান খারখানি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদকলরে কইলা জানি রাখ ও বেটির যন্ত্রণা জারিয়া আমি লইয়া খাইয়া এর কারণে আমার আল্লাহর যাতে বর্তমান পৃথিবীর কুতুল আলম বানাইছে তালাক দিছেন নি না আর আমি যদি বেটিরে তালাক যদি দিলাই ই বেটিরে লইয়া খারা কোনো মানুষ জমিনও নাই হইল না যাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল বায়েজিদ বুস্তামির জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একদিন দরিয়া পার হইয়া যাইতে গিয়া নমাজের মুসল্লা বিছাইয়া পারবাই না আরে বেটা গেছে দরিয়ার দ্বারো গিয়া দেখলো সে যাইতে গিয়ে ডাকতেছে ইয়া মাল্লাহ হে মাঝি হইয়া ডাক দিছে ডাক দেওয়ার বাদে তাই ঘুরিয়ে আইছে আওয়ার ঘরে যেমনে দেখছে কেন তো নাও না কেন মুসল্লা মাথে না হইলে কিতারা কি ডাকিলে আমি হভারও যাইতে নি বলে উঠ শর্ত আছে তো লোক পয়সা নেই শর্ত হইল যতক্ষণ পর্যন্ত দরিয়া পার হইতে নাই আমার মুসল্লাত থাকবে অত সময় পর্যন্ত তোরে আমি এক সবক দিয়ার অগু পড়িস সবক ইয়া জুনাইদ অন্য কোনো সবক না হইল ভারমু উঠি দিয়ে জিতে গিয়া দরিয়ার মাঝে যখন গেছে সামনে দিও মাটি নাই খরে দিও নাই ডাইনে দি বামে দি কোনোবাই আর মাটি দেখা যাননি ফানি ওর সময় কইছে ইয়া আল্লাহ হইতে ফুরি গেছে যত সময় ইয়া জুনাইদ ডাকিছে অত সময় পড়ল না আল্লাহরে ডাক দেওয়ার বাদে পড়ি গেল তোরলা দরিয়া আবার উঠাইয়া কইল ও পাগল আমি জুনাইদ পর্যন্ত আইতে পারছত না আল্লাহর কাছে কিভাবে পৌঁছিবে এরা হইলা মাধ্যম এরা কিতা করব প্রথম হইলা ফানাফির শেখ এরপরে ফানাফির রসুল এরপরে ফানাফিল্লাহ এর বাদে না আল্লাহ পর্যন্ত পৌঁছিতে আবার যদি ডাক দেশতে পড়বে আর তোরে তুলতাম নাই যত সময় পর্যন্ত ইয়া জুনাইদ ডাকিল পড়ল না আল্লাহরে ডাক দেওয়ার বাদে পড়ি গেল তাই বুঝা গেল হঠাৎ পীর সাহেবে আপনারে সবক যত খান দিবা এটা সারা ভাই আমি আরও আগুই যাই না যার পীর সাহেবে যান মুর্শিদে জানে সবক যত খান দিবা ও অতখানোর ভিতরে আপনি তাকতা আগে বাড়তা না ওটা হইল সব আর এক কাম করবা হুশ দর দম আর নজর বর কদম আমি দমটা যে ছাড়িয়া আর কিতা হইয়া ছাড়িয়া আর অগুরে লক্ষ্য রাখতে হইব আর আটিয়া যাইতে ফাও বাই চাই আটিয়া যাইতাম পাথারে চাইতাম না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মুরিদে তার পীর সাহেবের কাছে গিয়া হইল সাহেব আমারে ইসমে আজম শিখাইয়ে দেখো কইলা রে বা তুমি পারতাই না দেবা লাগোয়াই অত বছর থেকে খেদমত করি না দিলে যেতাম না খেদমতো করতাম না তোমার বলে ফারতে না বলে ফারতাম না কি দেও কইলা দম ল
গেলা গরো গিয়া ডিব্বা এগু আনলা দবাজু বন্ধ তোলা চাটনি বন্ধ কইল অগুনে হৌ বাড়ি দেখলে বলে হয় লো বাড়িত নিয়ে ওখান দিয়া আইয়া আল্লো দিলে গেছি কত সময় বাদে বকি বকি আর ইটা ইজাত বাদ বহা নাই আইয়া হামাইছে গরো হাই কিটইছে মারারে তোদিন থেকে খেদমত হরিয়ার আর তুমি আমার আজকে উন্দুরের বাচ্চা এগো ডিবির ভিতরে হারাইয়া হরাই হবার নিয়ে দিয়াইতাম দেখলে কিলা বলে খুলিসলাম জানি রাখ উন্দুরের বাচ্চা এগো ডিবার ভিতরে হারাইয়া অফর বাড়ির বেশি জায়গা নাই 5 মিনিটের পথ নাই তুই আমানত রাখতে পারলে না তোরা যদি আমি ইসমে আজম শিখাইলাইতে কিভাবে রাখবে তো পাত্র বুঝিয়া হলি হলে পাত্র বুঝিয়া দিন পাত্র যদি উপযুক্ত হয় না তিন দিয়া হইব না আল্লাহর আরেক বন্দা তানপির সাহর কাছে গেছে গিয়া হইছে সাহ আপনি আমারে আরস দেখতাম মোটার ফত আমারে দরাইয়া দেখুয়া বলে পারতাম না এত করাই আপনি যদি আমার ফত দরাইয়া দেও তাহলে দেখ মোক হইলা যা ফড়া হইয়া দিলে অতাজ অফিস এসার নমাজর বাদে মুসল্লাত বই রই চক মুজিয়া দেখবে আরস গেছে গিয়া এসার নমাজ পড়িয়া বইছে হত সময়ে পরে দেখে আর সে আল্লাহ যত অলি হল আছেন সারার নাম লেখা আরস নাম লেখা এ টুকানি আরম্ভ হল তার ফির সাহেবের নাম আসেনি টুকাইতে ভাইল তার ফির সাহেবের নামও আরস লেখা কিন্তু ফির সাহেবের নামের শেষে দি লেখা দুজকি মোরা খাওয়া ভাঙ্গিয়া খান্দন আরম্ভ হল হাই রে হায় যে ফির সাহেবে আমার আরস পর্যন্ত দেখাইলা আমার ফির সাহেবর পিছে দিয়া দুজকি নাম লেখা গভীর রাত্রে খান্দি ফির সাহেবর বাড়িত গেল চাওয়ার পরে কইলা বাবারে কিত হইছে বলে ও চাও খালি খান্দস কিত হইছে বলে সাহ আপনি আমার ফত দরাইয়া দিসলে ফতে বইয়া নমাজর মুসল্লাত বইয়া আল্লাহর আরস দেখলাম আরসও দেখলাম যত অলি অকল সারার নাম লেখা আপনার নামও আরস লেখা দেখলাম কিন্তু আপনার নামের শেষে দি লেখা আপনি দুজকি উনার বাদে ফির সাহেবে আসিলা আইল ঘুরিয়া ব্যাপারটা বুঝলাম না অত দুঃখের খবর হওয়ার বাদে যে আসিলা ঘুরিয়া আইয়া বাদর দিন এসার নমাজ ভরিয়া আবার বইছে বইয়া আইজ আল্লাহর আরস দেখে অলি অকলর নাম দেখে তার ফির সাহেবর নাম পাইছে হওয়ার পরে দেখে খাইল যে জায়গাত জাহান নামি লেখা আসলো ও জায়গাত আজকে জন্নতি লেখা বেশতি খাইল যেন দুজকি লেখা আসলো আই যেন লেখা বেশতি মোরা খাওয়া ভাঙ্গিয়া খুশি মনে গভীর রাত্রে ফির সাহেবর বাড়িতে গেল যাওয়ার বাদে ফির সাহেবে কইল বাবা কিত হইছে বলে সাহ খাইল আপনার নামর শেষে যে জায়গাত দুজকি দেখলাম আজকে দেখি এই জায়গাত দুজকি নাই মিটাইয়া বেহেশতি লেখা হয়ে গেছে হইতেও ফির সাহেবে খান্দন আরম্ভ হল্লা চিন্তাত পড়ে গেল খান্দিবার খবর হইলে আসই না 80টা খবর হইলে খান্দ কত সময় খান্দার পরে চক্কের জল মশিয়া হইলা রে বাবা যে আল্লাহ খাইল আমার নামর শেষে দিয়া দুজকি লেখলা এক রাত গেল আমার নামর পিছনে যে দুজকি শব্দটা মিটাইয়া জন্নতি লেখলা বেহেশতি লেখলা খাই যদি আবার দুজকি লেখিলাইন জাহান্নামি লেখিলাইন তাহলে কোনো মানুষ জমিনও আসেননি আল্লাহর কাছে খরা গতিকে কোনো দিন ওই গেছে আমার খাম হয়ে গেছে এখানে হইল যতদিন জমিনও আছি পুরাতনী অবস্থায় নিজরে নিজে ছোট মনোহরিয়া আল্লাহ আল্লাহ করতায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমারে দেখতে বুড়া দেখা যায় না আপনারা আইলা কান দিতে আবার 3-4 বছর হয়ে যাব না মাটিতে আমার কষ্ট হচ্ছে আমি দোয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যে অলি অকল জমিনও থাকতে মানুষে ফায়দা পায় আল্লাহ আপনার অলি অকল জমিন থেকে যাওয়ার হলেও মানুষে ফায়দা পায় আল্লাহ
অতন হরি সাহেব রহমতুল্লাহ আলাইহি রোজার দ্বারা হইয়া বাড়ি থেকে আমরা সারায় তোমার কাছে ভিক্ষুকের বেশে দোকান হাত পাতিছি আল্লাহ। আল্লাহ আমরার হাত রে খালি মুখ মুসাইও না। আয় আল্লাহ আপনার রহমত দিয়ে আমরার হাত রে ভর্তি করি দেও। আল্লাহ রতন হরি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও। রুহানি হুইজাত থাকি আপনি আমরা রে হইজিয়াব করো আল্লাহ। আয় আল্লাহ যত অলি অকল জমিন থেকে বিদায় লইছেন সারার দরজারে বুলন ফরমাও। রুহানি তওজ্জু আপনি আমরার দিকে ফিরাই দেও। আল্লাহ যারা জমিন আছেন হায়াতে তৈবা নসিব ফরমাও। আল্লাহ মৌলানা বাহাউদ্দিন সাবর হায়াত রে আপনি বাড়াই দিও, স্বাস্থ্যরে সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাড়ি তোমার অলি হল রাখিও খান্তা আমরা সাইয়ার আল্লাহ। আল্লাহ আমরা আশ্রয়ের জায়গা খান আপনি নষ্ট করিও না। আমরা রে মাফ করো, আমরা সারার মা আর বাবারে আপনি মাফ করি দেও। আল্লাহ আমরার জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।